এইচএসসি ফার্স্ট পার্ট যেন একটা আতঙ্কের নাম, কারণ এখানে রয়েছে 50-এরও অধিক বেশি পেজেস। প্রিয় এইচএসসি 26 বছরের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। এতগুলা পেজেসের চক্করে পড়ে তোমাদের মাথা কিন্তু ঘোরাচ্ছে। চিল ভাইয়া, টেনশনের কোনো কারণ নাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 35 মার্কসের একটা ফাইনাল সাজেশন দিতে যাচ্ছি। তাহলে আর দেরি কেন, চলো এখনই আমরা আমাদের ফাইনাল সাজেশনটা দেখে নিই। দেখো, আমাদের আজকের যে সাজেশন আমরা যেভাবে সাজিয়েছি, আজকের আমরা এমন কয়েকটা পেজেস তোমাদেরকে সাজেশনে দিতে যাচ্ছি যেগুলো থেকে আমাদের 35 মার্কস কভার হয়ে যাবে। এবং সেখানে কিন্তু ফার্স্ট পেজেস, আমরা জানি ফার্স্ট পেজেস থেকে আমাদের কি কি আসে, এমসিকিউ আসে এবং হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এমসিকিউ এবং ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পেজেস থেকে আসে। এবং সেকেন্ড পেজেস থেকে কিন্তু আমাদের কি হয়, ফ্লো চার্ট আসে। এবং থার্ড পেজেস থেকে আমাদের সামারি আসে। এটা আমরা ক্লিয়ার। সো আমরা এই তিনটা পেজেস বেস করেই আজকের সাজেশনটাকে সাজিয়েছি। তাহলে চলো আমরা সাজেশনটা দেখি। দেখো, আমাদের টপ, আমরা দুইটা ক্যাটাগরিতে আমাদের সাজেশনটাকে সাজিয়েছি। আমরা টপ 5, অর্থাৎ এই যে এই পাঁচটা কিন্তু আমাদেরকে পড়তেই হবে, মাস্ট পড়তে হবে। এবং আমি আশাবাদী এই 5টা পেজেস থেকেই তোমাদের ফাইনাল এক্সামে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো, হোয়াট ইজ আ ড্রিম, অর্থাৎ ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এটা ইউনিট 6 এর লেসন 1। ভাইয়া, এই যে সাজেশন, হ্যাঁ তোমাদের অনেকে অনেক সাজেশন দিচ্ছে। আমি আসলে যেটা দেখলাম যে আমরা টেস্ট পেপার এবং বুট কোয়েশ্চন অ্যানালাইসিস করে এই পেসেসগুলো আমাকে সবচেয়ে বেশি কমন মনে হলো। এবং আমি বিশ্বাস করি যে 99% এখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি। এর বাইরে আসলে প্রশ্ন করার কোনো উপায় নাই, যেই প্রশ্ন করুক না কেন। তাহলে দ্বিতীয় পেসেসটা যদি খেয়াল করো, এ মাদার ইন ম্যানুয়াল দ্য অরফানেজ ইজ হাই, অর্থাৎ ইউনিট 8 এর লেসন 3। আমি যদি প্রশ্ন করতে হইতাম ভাই, আমি এটা দিতাম। এটা এত বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বার যে পেজেসটা, এডোলেসেন্স, ভাই একটু থামো। এডোলেসেন্স ইউনিট 9 লেসন 1 এবং 3। যদি আনফরচুনেটলি এডোলেসেন্স থেকে ফার্স্ট পেসেস না আসে, ধরে নাও সেকেন্ড পেসেস ফ্লো চার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ফ্লো চার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে কিন্তু দুইটা লেসন 1 এবং 3 দুইটাই কিন্তু পড়তে হবে। এবং এখানে কিন্তু তোমরা দেখবে পার্ট করে দেওয়া আছে। সো যে কোনো পার্ট দিয়ে সামারি রাইটিংও করতে বলতে পারে। সো এটা আমাদেরকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। 4 নাম্বার দেখো, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, হ্যাঁ, আই হ্যাভ এ ড্রিম, হ্যাঁ, মার্টিন লুথার কিং এর যে হচ্ছে পেসেসটা, সেটা ইউনিট 4 লেসন 1। এরপরে দেখো, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার ইউনিট 8 লেসন 1। এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা পেসেস। সরি, এখানে বানানটা হচ্ছে মিস্টেক আছে, এখানে গ্রিক হবে, হ্যাঁ, গ্রিক হবে। তাহলে আমরা এই টপ 5 কিন্তু আমাদেরকে পরীক্ষার আগে পড়তেই হবে, মাস্ট পড়তে হবে। এগুলো কিন্তু পড়া ছাড়া পরীক্ষার হলে যাওয়া যাবে না। হ্যাঁ, তার পরবর্তীতে দেখো, আমরা পরবর্তীতে যে কোনগুলো রাখলাম একটু খেয়াল করো, যে মোর ইম্পর্টেন্ট 6, অর্থাৎ এই 6টাও কিন্তু আমাদের পড়তে হবে। আমরা কিন্তু একসাথে 35 মার্কসের সাজেশন দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এই যে পেসেসগুলো, অর্থাৎ এই 11টা পেসেস যদি তুমি কমপ্লিট করো, তাহলে তোমার ফ্লো চার্ট, সামারি এবং ফার্স্ট পার্টের যে হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো, 1 নম্বর হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট ইউনিট 1 লেসন 2 এবং 4। এই দুইটাই তোমাকে পড়তে হবে, লেসন 2 এবং 4 এই দুইটাই কিন্তু তোমাকে পড়তে হবে। এবং 2 নম্বর দেখো, ওয়াটার এভরিওয়্যার, অর্থাৎ ওই যে এসটি কলরিজের, হ্যাঁ, যে ভ্যালেড যে চারণ গীতিটা, সেই যে পেসেসটা, সেটা যে ওয়াটার এভরিওয়্যার ইউনিট 12 এর লেসন 1। এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা পেসেস, এটা কিন্তু আমাদের সামারির জন্যও ইম্পর্টেন্ট। তারপর দেখো, ফক মিউজিক ইউনিট 2 লেসন 1। এটা হচ্ছে ফ্লো চার্ট এবং সামারি দুইটার জন্যই ইম্পর্টেন্ট। ফ্লো চার্ট এবং সামারি দুইটার জন্য এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো, দ্য লিজেন্ড অফ গাজী। আমি যদি কোয়েশ্চেন করতে হইতাম ভাই, আমি এইটা ফ্লো চার্টে দিতাম। এটা ফ্লো চার্টের জন্য এত বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো, দ্য লিজেন্ড অফ গাজী ইউনিট 3 লেসন 3। তারপর দেখো, গ্রেটা থানবার্গ ইজ ... দেখো, ইউনিট 12 এর লেসন 2। এটা আমাদের পড়তে হবে। এটা আমাদেরকে দুইটা জিনিসের জন্য পড়তে হবে, এটা সামারি এবং ফ্লো চার্ট, এই দুইটার জন্য আমাকে এটা পড়তে হবে। কিন্তু এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট পেসেস, এটার জন্য তেমন ইম্পর্টেন্ট না। তার মধ্যে কনজিউমারিজম উই স্পেন্ড মানি যে পেসেসটা আছে, সেটা লেসন 5 ইউনিট 10 এর। এইটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে সামারির জন্য। এটা আমাদের সামারির জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এর মানে আমরা যদি এই 11টা পেসেজ যদি কমপ্লিট করে যেতে পারি, তাহলে আশা করি ফ্লো চার্ট, সামারি এবং ফার্স্ট পেজের যে আমাদের 15 মার্কস আছে, সেটা আমাদের ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা 35 মার্কসই কমন পাবো।
এরপরেও আমি তোমাদের জন্য ফ্লো চার্টের জন্য আলাদা আরও কয়েকটা পেসেস একটু হাইলাইট করার জন্য রেখেছি। একটু খেয়াল করো যে আমরা ফ্লো চার্টে আসলে আলাদা করে আসলে কি দেখব। দেখো ফ্লো চার্টে কিন্তু নতুন করে আসলে কিছুই দেওয়ার নাই, অর্থাৎ এইগুলো তুমি ফ্লো চার্টের জন্য আলাদা করে চাইলে দেখে যেতে পারো। যেমন এডুলেসেন্স ইউনিট 9 লেসন 2 আমি কিন্তু বলে দিয়েছি যে এটা ফ্লো চার্ট এবং সামারির জন্য ইম্পর্টেন্ট, পার্ট বাই পার্ট। এরপর দেখো দ্য লিজেন্ড অফ গাজী, আবারও বলছি। দেখো ফক মিউজিক, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা একটু নতুন করে আমরা অ্যাড করলাম। এটা কিন্তু আমাদের হচ্ছে সামারির জন্য ইম্পর্টেন্ট আছে এবং এটা ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো গ্রেটা থানবার্গ, এটা তো বললামই যে এটা আমাদের ফ্লো চার্ট এবং সামারি দুইটার জন্যই ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের মূলত ফাইনাল সাজেশন। অর্থাৎ আশা করি যে তোমরা যদি এই 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 জিনিসগুলো যদি তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবা। এখন অবশ্যই আমাদের এই পিডিএফটা তোমাদেরকে পেতে হলে কি করতে হবে, আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে এবং সেটা একটা স্ক্রিনশট আমাদের পেজে ইনবক্স করবা, তাহলে তুমি খুব সহজভাবে পিডিএফটা পেয়ে যাবা। তুমি চাইলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গ্রুপেও জয়েন করতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।